who has the best performance from the last game, but I feel after Messi won his World Cup, he put the bar. মেসি তো গোল্ডেন বল জেতার কথা ছিল, এমনকি আমিও নিশ্চিত ছিলাম। সে গোল করেছে, অ্যাসিস্ট করেছে, দলকে নেতৃত্ব দিয়েছে। পুরো টুর্নামেন্টে সবচেয়ে বড় প্রভাব যদি কেউ রেখে থাকে তাহলে সেটা লিওনেল মেসি। কিন্তু শেষ পর্যন্ত ফিফা অন্য সিদ্ধান্ত নিল। আমার প্রশ্ন একটাই, মেসি আর কি করলে এই পুরস্কার পেত? যদি এমন পারফরমেন্সের পরও সে গোল্ডেন বল না পায় তাহলে এই পুরস্কারের আসল মানদণ্ডটা কি? যদি লিওনেল মেসিও গোল্ডেন বল না পায় তাহলে এই পুরস্কার পাওয়ার জন্য আর কি করতে হয়? এই প্রশ্নটাই আজ ফুটবল প্রেমীদের মনে ঘুরপাক খাচ্ছে। মেসি পুরো টুর্নামেন্ট জুড়ে দলের নেতৃত্ব দিয়েছেন, গুরুত্বপূর্ণ মুহূর্তে গোল করেছেন, সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন, আক্রমণ করেছেন এবং প্রতিপক্ষের ডিফেন্সকে বারবার চাপে ফেলেছেন। তবুও শেষ পর্যন্ত গোল্ডেন বল গেল অন্য একজনের হাতে। এখান থেকেই শুরু হয়েছে বিতর্ক। সমর্থকদের একাংশ প্রশ্ন তুলছেন, বিশ্বকাপের সবচেয়ে প্রভাবশালী খেলোয়াড় যদি পুরস্কার না পান তাহলে বিচারকদের মানদণ্ড কি ছিল? বছরের পর বছর যখনই মেসি বড় কোনো পুরস্কার জিতেছেন তখন সমালোচকেরা বলেছেন ফিফা মেসিকে সুবিধা দেয়। কিন্তু এবার যখন অনেক সমর্থকের চোখে মেসি ছিলেন সবচেয়ে যোগ্য, তখন পুরস্কার না পাওয়াকে অনেকে উল্টো উদাহরণ হিসেবে দেখাচ্ছেন। তাদের দাবি, যদি একই ধরনের পারফরমেন্স অন্য কোনো খেলোয়াড় করতেন তাহলে হয়তো ফল ভিন্ন হতে পারত। ফুটবলে মতভেদ থাকবেই, কে সেরা তা নিয়ে বিতর্কও চলবে। তবে একটি প্রশ্ন হয়তো দীর্ঘদিন থেকেই যাবে, গোল করা, অ্যাসিস্ট করা, নেতৃত্ব দেওয়া এবং পুরো টুর্নামেন্টে ধারাবাহিক প্রভাব রাখার পরও যদি একজন খেলোয়াড় গোল্ডেন বল না পান তাহলে সেই পুরস্কারের আসল মূল্যায়নের ভিত্তি কি? আপনার কি মনে হয় মেসির সঙ্গেই কি অন্যায় হয়েছে, নাকি বিচারকদের সিদ্ধান্তই ছিল সঠিক? কমেন্টে আপনার মতামত জানান।